السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبতের সাথে সকলে জোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মাখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مشرق حب محمد مطلع ديوان مطلع خورشید شیقد سینه سوجان ما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कह तू के कदम तक पहुँचा और मेरी मेराज है कह माई तेरी कदम तक पहुँचा बना بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সোনোয়া কেন্দ্রীয় মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, অত্র এলাকার ধর্মপ্রাণ সকল মুসলমান নরনারী এবং সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে সকল দুর্যোগ মোকাবেলা করে আমাদের সাংসারিক এবং রাষ্ট্রীয় সকল কাজ আঞ্জাম দেওয়ার পরে আমাদেরকে তার ঘর মসজিদে আগেভাগে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেক মরি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদেরই রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, সেই রসুলের উপরে অন্তর থেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে রবিউল আউয়ালের 2 তারিখ, আরবি 1446 হিজরি। আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 22শে ভাদ্র 1431 বঙ্গাব্দ এবং 6 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 38 মিনিটে এবং দুপুর হয়েছে 11টা 48 মিনিটে। জোহর শুরু হয়েছে 11টা 54 মিনিট থেকে, আজকে সূর্যাস্ত যাবে 6টা 7 মিনিটে। সম্মানিত হাজিরিন, আজ আমাদের খুতবার আলোচনার বিষয় হচ্ছে সবর বা ধৈর্য। সবর বা ধৈর্য। এই সবর শব্দটি একটি ব্যাপক অর্থবোধক আরবি শব্দ, যার অর্থ একটি শব্দ দ্বারা, কোনো একটি শব্দ দ্বারা শুধু প্রকাশ পায় না। এর আবিধানিক অর্থ হলো ধৈর্য ধারণ করা, সহজ করা, বিরত রাখা, বিরত থাকা, বাধা দেয়া, বেঁধে রাখা, অটল বিশ্বাস, অটলভাবে অবিচল থাকা সেই বিশ্বাসের উপরে এবং অধ্যাবসায়। বিশাল অর্থে এই শব্দটি ব্যবহার করা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় সবর অর্থ হলো সর্বপ্রকার বিপদে আপদে ও পার্থিব কোনো বালা মুসিবতে কিংবা কোনো অন্যায় অত্যাচার, দুঃখ কষ্ট, রোগ শোক, ক্ষুধায় তৃষ্ণায়, ইবাদতে, যুদ্ধ বিগ্রহে কোনো অবস্থাতে বিচলিত না হয়ে মেজাজের ভারসাম্য রক্ষা করে, আনন্দে ও সুখে আত্মভোলা না হয়ে মহান আল্লাহ উপর নির্ভর করা, সব কিছু সহ্য করা এবং সকল কিছুর উপরে অটল ও অবিচল থেকে ধৈর্য ধরা, এটাকে বলা হয় সবর। এটাকে বলা হয় কি? সবর। যে ব্যক্তি এই মহান গুণে গুণান্বিত হয় তাকে বলা হয় সাবের বা ধৈর্যশীল। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন যে ওয়াল আসর, সময়ের কসম। কিসের? সময়ের কসম। এই সময়টা কি? সময় কি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে না কোথাও আটকে আছে? সময়কে কি আটকে রাখা যায়?
যায় না। টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা শুধু চলতেই থাকে। এখন এখানে উদাহরণ দেওয়া হয়েছিল সময়ের, যে একজন বরফ বিক্রেতা, সে বাজারে বরফ বিক্রি করছে আর বলছে যে বরফ গলে যাচ্ছে, সময় থাকতে আপনারা সংগ্রহ করুন, সময় থাকতে আপনারা সংগ্রহ করুন। অর্থাৎ আপনার সময় থাকতে আপনি আল্লাহর কাজগুলো যথাযথভাবে করেন, না হলে সময় চলে যাচ্ছে যেভাবে বরফ গলে যাচ্ছে, যেভাবে বরফ গলে যাচ্ছে, আপনার হায়াত থেকে সময়টা সেভাবেই চলে যাচ্ছে। এখানে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত, সকল মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিন্তু 60টি শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না। এক হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে তারা ছাড়া। এক নম্বর হচ্ছে যারা আল্লাহর উপর ঈমান এনেছে। তারপরে ওয়ামিলুস সালিহাত, ঈমান আনার পরে সৎকর্ম করেছে। কি করেছে? সৎকর্ম করেছে। তৃতীয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের উপদেশ দিয়েছে, সত্যের উপদেশ দিয়েছে, নিজে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকেছে। চতুর্থ নম্বর যে কথা, ওয়াতাওয়াসাউ বিস সবর, যে ব্যক্তি নিজে ধৈর্য ধারণ করেছে এবং মানুষকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4 প্রকারের মানুষ ছাড়া দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يتصبر يصبره الله ومن يستغني يغنه الله ومن يستعفف يعفه الله وما أجد لكم رزقا أوسع من الصبر। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্যের শক্তি প্রদান করবেন। আর ধৈর্য হতে অধিক উত্তম ও ব্যাপক কল্যাণকর বস্তু আর এই পৃথিবীতে কাউকে দান করা হয়নি। ধৈর্য হচ্ছে আসল। ধৈর্য কি? 1 নম্বর উত্তম জিনিস। এই ধৈর্য যার কাছে নাই, তার সব কিছু সে হারিয়ে ফেলবে, সব কিছু সে হারিয়ে ফেলবে। হযরত মুসা আলাইহিস সালাম এর সময়ের একটি কাহিনী। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন। পথে প্রথম এক লোকের সাথে দেখা হলো, যেই ব্যক্তির 2টা হাত গোড়া দিয়ে নেই আর 2টা পা নেই, 2টা পায়ে গোড়া দিয়ে নেই আর 2টা হাত নেই। তখন মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? বলে মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। বলে আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আমার মতো এরকম খোড়া মানুষ, যার 2টা হাত নেই 2টা পা নেই, এমন মানুষ সৃষ্টি করে মহান আল্লাহ তাআলার লাভ কি? মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে। এরপর কতটুক যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন একজন ভদ্র মহিলা, আবেদা সালেহা, পর্দানশীল, পর্দা আছে। সেই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আপনি, আমি সংক্ষেপে বলছি, যে আপনি তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে কোন কাজ করলে ধনসম্পদ বাড়ে, ধনসম্পদ বাড়ে। আর এরপরে মুসা আলাইহিস সালাম তৃতীয় ব্যক্তিকে দেখা পেলেন। তৃতীয় ব্যক্তি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে কি করলে, কোন কাজ করলে ধনসম্পদ কমে যায়। যে আমি আমার সম্পদের ভার বইতে পারছি না, আমার অনেকগুলো সম্পদ, যেই সম্পদের হিসাব গ্রহণ করা এবং এই সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহকে বলবেন কোন কাজ করলে কি সম্পদ কমে যায়। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে প্রথম ব্যক্তির প্রশ্ন, যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেন যে আপনি খোড়া মানুষ কেন পয়দা করেছেন? তখন আল্লাহর তরফ থেকে জবাব আসলো,
যে আমি 60টি দোজক তৈরি করেছি। কয়টি? 60টি দোজক তৈরি করেছি। প্রতিটি দোজকের মধ্যে এক দোজক থেকে আরেক দোজকের মধ্যে কিছু ছিদ্র আছে। এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য আমি এই খোঁড়া মানুষ সৃষ্টি করেছি। মুসা আলাইহিস সালাম তো ভয়ে শেষ, যে একে লোকে 2টা হাত নাই, 2টা পা নেই, এখন খোঁড়া মানুষ দোজকের দেওয়ালে ছিদ্র বন্ধ করার জন্য তৈরি করছে, তাহলে এই লোককে এই খবর দিলে তার কি অবস্থা হবে? মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, কোন কাজ করলে ধনসম্পদ বাড়ে? আল্লাহ বললেন বেশি বেশি শুকরিয়া আদায় করলে এবং সবর করলে। কি করলে? বেশি বেশি সবর করা এবং বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করলে তাহলে ধনসম্পদ বেড়ে যায়। তারপর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, কোন কাজ করলে ধনসম্পদ কমে যায়? আল্লাহর তরফ থেকে জবাব আসলো, বেশি বেশি করে আল্লাহ তাআলার নাফরমানি করলে। মুসা আলাইহিস সালাম আসার সময় প্রথম ধনাঢ্য ব্যক্তির সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, আমি সংক্ষেপে বলছি, মুসা আলাইহিস সালাম বললেন যে বেশি বেশি আল্লাহর নাফরমানি করলে ধনসম্পদ কমে। এই কথা বলার পর লোকটি নাউজুবিল্লাহ বলে অজ্ঞান হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদকে আরো 70 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ওই আবেদা সালেহা মহিলার সাথে দেখা। তাকে তিনি জিজ্ঞাসা করলেন, মুসা আমার জন্য কি খবর এনেছেন? মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বলেছেন বেশি বেশি ধৈর্য ধরা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। তখন ওই মহিলাটি বলল যে আমি তো আবেদা সালেহা, আমি তো সবসময় আল্লাহকে ডাকি, তাহাজ্জুদ পড়ি, আমি পর্দানশীল মহিলা, এরপরেও আমি আর কত ধৈর্য ধরব? যখন সে অধৈর্য হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক টুকরা বাতাস এসে তার যে ভাঙ্গা ঘর ছিল সেটিও উড়ে নিয়ে গেল। নাউজুবিল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম ওই খোড়া ব্যক্তিটির কাছে আসলেন এবং তাকে বলবেন, কি বলবেন, ভয়ে তো শেষ। তখন ওই খোড়া ব্যক্তি বলল যে মুসা, যদি আল্লাহর তরফ থেকে যদি কোনো দুঃসংবাদ হয়ে থাকে সেটি আমার জন্য সুসংবাদ। সেটি আমার জন্য কি? সুসংবাদ। তুমি বলো আমি আল্লাহর কোনো কাজে পৌঁছেছি কিনা। তখন মুসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে বললেন যে আল্লাহ বলেছেন দোজকের ছিদ্রের দেওয়ালের ছিদ্র বন্ধ করার জন্য এই খোড়া মানুষ পয়দা করা হয়েছে। তখন সেই লোকটি বলল আলহামদুলিল্লাহ। কি বলল? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার কাজে পৌঁছে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত থেকে 2টি হাত 2টি পা তার জন্য পাঠিয়ে দিলেন এবং বাতাসের সাথে ফেরেশতার মাধ্যমে সেগুলো এসে তার শরীরের সাথে সেগুলো জুড়ে গেল এবং সে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হলো। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য এবং সবরের শুকরিয়ার দাম আল্লাহর কাছে আছে কিনা? মানুষের জন্য এটি প্রয়োজন আছে কিনা? আছে। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يصيب المسلم من نسب ولا وصب ولا هم ولا حزن ولا اذى ولا غم حتى شوكة يشاكها الا كفر الله بها من خطايا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি মানসিক বা শারীরিক যদি কষ্ট পেয়ে যায়, কোন শোক বা দুঃখ যখন পায় অথবা চিন্তাগ্রস্ত যদি সে হয়ে যায়, সে যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তার সকল গুনাহ খতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি তার রোগ শোক হয়, যদি তাকে হতাশা চেপে বসে, আর যদি তার কোনো দুঃখ কষ্ট তাকে যদি গ্রাস করে ফেলে, রোগ শোক যদি তার হয়, শারীরিক রোগ যদি হয়, তার যদি কোনো আত্মীয় স্বজনের বিয়োগ ঘটে, শোক যখন তাকে গ্রাস করে তখন যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি বুখারী শরীফ উল্লেখ করেছে। আর এমনকি সামান্য একটি কাঁটাও যদি পায়ে বিঁধে, তাও তার গুনাহ মাফের কারণ হয়ে দাঁড়াবে, সে যদি ধৈর্য ধরে। সে যদি ধৈর্য ধরে। আমরা অধৈর্য হওয়ার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক অসংখ্য নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 153 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা
সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার দাবি করছো, নিজেকে ঈমানদার বলে যারা ঘোষণা করছো, তোমাদেরকে বলছি শোনো, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বিসসবরি ওয়াস সালাত, ধৈর্য এবং সালাতের সাথে। কিসের সাথে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের সাথে আছেন? যারা সবরকারী। যারা কি? সবরকারী, যারা ধৈর্য ধারণকারী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবরকারীদের সাথে আছেন। আল্লাহ তাআলা বলেছেন যে যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের সাথে আছি, তাদেরকে সার্বক্ষণিক দেখব। কে দেখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ধৈর্যের একটা উদাহরণ দিই, ধৈর্যটা কেমন হবে। জলিল কদর তাবেঈ, প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকিহ হযরত উরওয়া ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি 23 হিজরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে তিনি জন্মগ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র কে? হযরত উরওয়া ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার পুত্র মুহাম্মদকে নিয়ে মদিনা হতে দামেস্কের দিকে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সাথে দেখা করতে যাচ্ছিলেন। ঠিক এমন সময় পিতার হাত থেকে মুহাম্মদ ছুটে একটি ঘোড়ার আস্তাবলের মধ্যে ঢুকে গেল। একটি ঘোড়ার যে দল আছে ওই দলের মধ্যে সে ঢুকে গেল। আর ঢুকার পরে সেখানে সে এমন জায়গায় চলে গেল, সেখানে একটা পাগলা ঘোড়া ছিল। ওই পাগলা ঘোড়ার আঘাতে সে মৃত্যুবরণ করলো। এই মৃত্যুবরণ করার পরে যখন তিনি দামেস্কের খলিফার সাথে দেখা করতে যাচ্ছিলেন, প্রতিমধ্যে তার সন্তান নিহত হলো। আর নিহত হওয়ার পর তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ বললেন। তিনি যদিও নিজে শোকাহত হলেন, কিন্তু তার চেহারার মধ্যে শোকের চিহ্ন দেখা গেল না। তিনি হাউতাশ করলেন না। তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে 6টি সন্তান দিয়েছ, একটি তুমি নিয়ে গিয়েছ, এতে আমার কোনো আপত্তি নেই। কেমন ধৈর্য! পুত্র মারা গেছে, সেই কথাই তিনি বলছেন। আমার 7 জন সন্তান ছিল, একজন তুমি নিয়ে গেছো, এতে আমার কোনো আপত্তি নেই। তাহলে অবশিষ্ট তুমি 6 জন তো আমার জন্য রেখেছো, এটি তার সান্ত্বনা। এটি তার কি? সান্ত্বনা। আপনি যতবার আমাকে এই দুনিয়াতে পরীক্ষা করেছেন, সকল পরীক্ষায় আপনি আমাকে সফলতা দান করেছেন। যতবারই আপনি আমার থেকে কিছু নিয়েছেন, তার চাইতে উত্তম কিছু আপনি আমাকে দিয়েছেন। ঠিক একই সফরে তাকে দিতে হলো আর এক বিশাল এক ধৈর্যের পরীক্ষা। তিনি যখন দামেস্কে পুরা উপত্যকায় উঠলেন, তখন দেখলেন তার পায়ের মধ্যে একটি ফোড়া উঠেছে। কি উঠেছে? ফোড়া উঠেছে, অর্থাৎ বিসি আমরা বলি। এই ফোড়া যখন উঠেছে, তিনি প্রচন্ড ব্যথা অনুভব করলেন এবং এই ফোড়ার ব্যথায় তিনি আর হাঁটতে পারছিলেন না। তারপরে তিনি কষ্ট করে দীর্ঘ ব্যথা নিয়ে খলিফার দরবারে যখন উপস্থিত হলেন, পৌঁছালেন, খলিফা দেখলেন ইতিমধ্যে তার পায়ের নালা অর্ধেক পচে গিয়েছে। পায়ের নালা অর্ধেক পচে গিয়েছে। তারপর তাকে খলিফা চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। চিকিৎসক বললেন তার পাটি কেটে ফেলতে হবে। কি করতে হবে? পাটি কেটে ফেলতে হবে। তখন চিকিৎসক তাকে বললেন, বাদশাকে বললেন তাকে মদ পান করিয়ে দিন। মদ পান যখন তাকে করানো হবে, তখন সে তার হুঁশ থাকবে না। আর যদি হুঁশ না থাকে, পাকে আমি তার পা কেটে ফেলতে পারবো। কে বললেন? ফেরেশতা। চিকিৎসক বললেন পা কেটে ফেলতে হবে। আর উরওয়া বললেন না, আমার পা কাটা যাবে না। আমার যদি পুরা পা ফসেও যায়, তবুও আমার পা কাটবেন, কিন্তু আমাকে মদ পান করিয়ে বেহুশ করবেন না। আর যখন চিকিৎসকদেরকে বললেন
যদি আমি বেহুশ হয়ে যাই আমি আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যাব। আল্লাহর স্মরণ আমাকে রাখতে হবে। আমি মদ পান করব না, মদ পান করা হারাম। আমাকে সেন্স অবস্থায়, স্বাভাবিক অবস্থায় আপনারা পা কেটে ফেলুন। তিনি বললেন, মা জানান্তু আন্না আহাদান ইউমিনু বিল্লাহি ওয়া ইয়াশরাবু শাইয়ান ইউগাইবু আকলাহু হাত্তা লা ইয়ারিফা রাব্বাহু আযজা ওয়া জাল্লা। আমি মনে করি না যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এমন কোন ব্যক্তি কিছু পান করে বেহুশ হয়ে স্বীয় প্রভুকে ভুলে যেতে পারে। এই কাজ আমার পক্ষে সম্ভব নয়। এরপর চিকিৎসকরা তাকে ঘুমের ওষুধ খাওয়াতে বললেন। ধৈর্যের মূর্তপতি করোয়া বললেন, ঘুমিয়ে গেলে আমি যে প্রচণ্ড যন্ত্রণা থেকে সবর করার নেকি অর্জন করব, সেই নেকি থেকে তো আমি বাদ পড়ে যাব। সুতরাং আমাকে ওষুধ খাইয়ে কখনো বেহুশ করবেন না। আপনারা স্বাভাবিক অবস্থায় আমার পা কেটে ফেলুন। সুবহানাল্লাহ। নিরুপায় চিকিৎসক এবার তাকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে গেলেন। কয়েকজন মানুষকে ডাকলেন যে উরুয়ার হাত এবং পা গুলো, পুরো শরীরটা তোমরা চেপে ধরো, আমরা পাটা কেটে ফেলি। আর হযরত উরুয়া বললেন, তোমরা এখানে কেন এসেছো? তোমরা এখান থেকে চলে যাও। তোমরা চলে গেলে ভালো হবে। আমার পা কাটতে কারো প্রয়োজন হবে না। ডাক্তার যেন এখানেই কেটে নেয়। সুবহানাল্লাহ। উরুয়া তাদেরকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। বললেন, আশা করি আমি কখনো অধৈর্য হব না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। তিনি এই কামনা করলেন কার কাছে? আল্লাহর কাছে। পূর্ণ চেতনা অবস্থায় প্রথমে ছুরি দিয়ে তার পায়ের গোড়ালি কেটে ফেলা হলো, তারপর করাত দিয়ে তার পায়ের ফসা নলাটুকু কেটে ফেলা হলো। তিনি অত্যন্ত প্রশান্ত ছিলেন। তারপর যখন রক্ত বন্ধ করার জন্য ক্ষতস্থানে লোহা দিয়ে পুড়িয়ে যখন দাগ দেয়া হচ্ছিল, আর ওই তার পুড়িয়ে দেয়া দাগের যন্ত্রণার এত তীব্রতা ছিল যা সইতে না পেরে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তিনি ওষুধ খাবেন না, বেহুশ হবেন না, মদ পান করবেন না। কেন? সামান্য সময় তিনি আল্লাহ থেকে দূরে চলে যাবেন। এই জন্য তিনি ধৈর্য ধারণ করবেন, তবু আল্লাহকে তিনি ভুলতে চান না। আল্লাহকে তিনি ভুলতে চান না। আর আমরা তো কি করছি? যন্ত্রণা তীব্রতা সইতে না পেরে তিনি বেহুশ হয়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরল, তিনি তার পাশে দেখলেন তার পায়ের কাটা অংশটুকু। অতঃপর তিনি এই পায়ের কাটা অংশটুকু তিনি ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন আর বললেন, ওহে পা, যে আল্লাহ তোমাকে আমার বোঝা বহন করার জন্য সৃষ্টি করেছেন, তিনি ভালো করেই জানেন যে আমি তোমার সাহায্যে হেঁটে কোনো হারাম কাজে কখনো লিপ্ত হইনি। অন্য বর্ণনায় এসেছে, অন্য এক হাদিসে বলা হয়েছে যে উরুয়া তিনি বলেছেন তাকে সালাত অবস্থায় পা কাটার জন্য বলা হয়েছে। সালাত অবস্থায় তার পাগুলো কাটা হয়েছিল, কিন্তু সে অবস্থায় তিনি সালাত আদায় করেছেন, কিন্তু শব্দ তিনি ব্যবহার করেননি। খলিফা ওয়ালিদ বলেন, শায়েখের মতো ধৈর্যশীল আমি আর পৃথিবীতে কাউকে দেখিনি। অতঃপর সফর শেষে তিনি মদিনায় ফিরলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, আমার হাত পা চারটি, তো চারটির মধ্যে তিনটি তো তুমি অক্ষত রেখেছ। হে আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি, তোমার পবিত্র সত্তার কসমকে বলছি, অসুস্থ হলেই তুমি সুস্থতার নিয়ামত আমাকে দান করো। তুমি যদি আমার থেকে কিছু ছিনিয়ে নিয়ে থাকো, তবে অনেক কিছুই তো তুমি আমার কাছে অবশিষ্ট রেখেছ। কিছুদিন যদি কষ্ট দিয়ে থাকো, তবে অনেক দিন তুমি আমাকে সুখও দিয়েছ। ইবনে কাসির এবং আল বিদায়া ওয়া নিহায়া গ্রন্থগুলো এই কাহিনী উল্লেখ করেছে। তাহলে তিনি কেমন ছিলেন? ধৈর্যের মূর্তবতী। আমাদের তো একটু হলেই আমরা চটে যাই, ঠিক কিনা? একটু হলেই
আমরা ছুটে যাই। এভাবেই আমাদেরকে ধৈর্য ধারণ করে চলতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি তিনি সাবিরিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কাদের সাথে থাকবেন? ধৈর্যশীলদের সাথেই থাকবেন। ধৈর্য যদি আমাদের না থাকে আল্লাহ কি আমাদের সাথে থাকবেন? থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আরো বলেছেন যে বিষয়গুলোর প্রতি তিনি ইঙ্গিত করেছেন, যদি কারো কাছে কোনো ক্ষমতা এসে যায়, কেউ যদি নেতৃত্ব পেয়ে যায়, এই নেতৃত্ব পাওয়ার পরে বুঝতে হবে তাকে এই বিছানা কোনো ফুলের বিছানা নয়। ফুলের বিছানা নয়, বিশাল বিপদ সংকুল কাজের বোঝা মাথায় তার চাপানো হয়েছে। চতুর্দিক থেকে তাকে বিপদ আপদ গ্রাস করবে, বিপদ আপদ তার দিকে ঝাঁপিয়ে পড়বে। কঠিন পরীক্ষার মধ্যে তাকে ফেলে দেয়া হবে, অগণিত ক্ষতির সম্মুখীন তাতে হতে হবে। সবর, দৃঢ়তা, অবিচলতা, দ্বিধাহীন সংকল্পের মাধ্যমে সমস্ত বিপদ আপদের মোকাবিলা করতে হবে এবং আল্লাহর পথে এগিয়ে যেতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে অনুগ্রহ বর্ষণ করবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সকল ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকবেন। এই কঠিন দায়িত্ব বহন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জিনিস আমাদের জন্য রেখেছেন। যদি কেউ ক্ষমতাও পেয়ে যায়, এই ক্ষমতা ধরে রাখার তার জন্য এত সহজ নয়। চারদিক থেকে তাকে অক্টোপাসের মতন ঘিরে ধরবে কিনা? সমস্ত বিপদ আপদ তার উপরে সম্মুখীন হবে। মুসিবত যখন তার উপরে আসবে তখন এই কঠিন মুহূর্তে তাকে দুইটি কাজ করতে হবে। কয়টি কাজ? দুইটি কাজ করতে হবে। একটি হচ্ছে সবর, ধৈর্য, সহিষ্ণুতার সহিত তাকে পরিচালনা করতে হবে, সব কিছু লালন পালন করতে হবে তাকে। এর দ্বিতীয় হচ্ছে নামাজ পড়ার মাধ্যমে নিজেকে শক্তিশালী করতে হবে। আমরা নামাজের প্রতি একদম বেখবর, আমাদের নামাজে আমরা উদাসীন। আমি আজকেও খবর পেয়েছি আমাদের এই মসজিদে ফজরের সালাতে মুসল্লি খুবই কম। 4 জন মুসল্লি এসেছে। এত বড় বিশাল এলাকা, ফজর এবং এশা এই দুইটা কোনো মতেই আপনারা সালাত বাদ দেবেন না। আর দিনের গুলো তো আছেন, দিনে তো আছেন স্বাভাবিক, এই দুইটাকে বেশি যত্ন করবেন। আপনারা 4 জন মানুষ এখানে এসেছেন সালাত পড়ার জন্য। সালাত এবং ধৈর্য ব্যতীত আল্লাহর কাছে পৌঁছানো যাবে না, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। অনেকগুলো নৈতিক গুণাবলী আছে, তার ভিতরে এই দুইটি প্রধান, একটা হচ্ছে সালাত আর একটা হচ্ছে সবর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 200 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করে থাকো, ইসবিরু, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, বাতিলপন্থীদের মোকাবিলায় তোমরা দৃঢ়তা অবলম্বন করো, তোমাদের ফাঁকে তোমরা শক্ত করো, ওয়ারাবিতু, এবং হকের খেদমত করার জন্য তোমরা উঠে পড়ে লেগে যাও। হকের পন্থী হওয়ার জন্য, হকের পথে চলার জন্য তোমরা উঠে পড়ে লেগে যাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। এখানে কয়টা কথা বলা হয়েছে? সাবিরু, ইসবিরু, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। দ্বিতীয় হচ্ছে ওয়াসাবিরু, বাতিল যারা আল্লাহর দিনকে মুছে দিতে চায়, যারা আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এমন মতবাদী যারা রয়েছে, সেই পন্থীদের মোকাবেলায় এই জমিনে তাদেরকে শক্তভাবে দৃঢ়ভাবে দাঁড়াতে বলা হয়েছে। তৃতীয় নম্বর বলা হচ্ছে ওয়ারাবিতু, আর হকের খেদমত করার জন্য তোমরা উঠে পড়ে লেগে যাও। হকের খেদমত করার জন্য সামনের দিকে অগ্রসর হতে হবে। হকের ক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না, হকের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না, হকের পথে এগিয়ে যেতে হবে। আর বলা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা তোমাদের শয়নে স্বপনে জাগরণে সকল সেক্টরে সকল কাজে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। যদি এই কাজগুলো তোমরা করতে পারো তাহলে তোমরাই হবে সফল কাম। তোমরাই কি হবে? সফল কাম হবে, তোমরাই সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই ঘোষণা করছেন। কোরআনের মূল শব্দ হচ্ছে সাবিরু। এই সাবিরুর দুটি অর্থ, একটি হচ্ছে কাফেরেরা মুমিন সবরকারীদের কুফরির ব্যাপারে যে দৃঢ়তা দেখাচ্ছে, কুফরি যত শক্ত হয়, তারা যত দৃঢ়ভাবে দাঁড়ায় ইমানদারদের সামনে, এবং কুফরির জান্ডা তারা সমুন্নত রাখার জন্য যত মজবুতভাবে দাঁড়ায়, আর তারা যে সকল কষ্ট স্বীকার করে, তোমরা তাদের মোকাবেলায় তাদের চাইতেও বেশি দৃঢ়তা অবলম্বন করো, তাদের চাইতেও বেশি দৃঢ়তা অবলম্বন করো, এবং তোমরা অবিচল থাকো। কি থাকো? অবিচল থাকো। এরপরে তোমরা মজবুত থাকো। কি থাকো? মজবুত থাকো। কাফেরদের তুলনায় যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, যারা আল্লাহর দ্বীনের পক্ষে, যারা দ্বীনের মুজাহিদকে কোণঠাসা করতে চায়, তাদের বিরুদ্ধে তোমরা ময়দানে তাদের চাইতে শক্তিশালী হয়ে দাঁড়াও। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো। কিভাবে? সীসাডালা প্রাচীরের মতো। সীসাডালা প্রাচীর বলা হয়েছে এজন্য যে সীসাডালা প্রাচীর ধ্বংস করা যায় না, ধ্বংস করা যায় না। আল্লাহর পথের প্রতীকেরা আল্লাহর জমিনে বাতিল শক্তির বিরুদ্ধে সীসাডালা প্রাচীর হয়ে দাঁড়াবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের মোকাবিলায় তোমরা দৃঢ়তা, অবিচলতা এবং মজবুতি দেখাবার ব্যাপারে পরস্পরের মধ্যে তোমরা প্রতিযোগিতা করবে। তোমরা যারা ইমানদার, তোমরা প্রত্যেকেই প্রতিযোগিতা করবে, কে কার চাইতে বেশি দ্বীনের কাজ করতে পারো, কে কত বেশি হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, দ্বীনের উপরে কত তুমি দৃঢ় হতে পারো, এই বিষয়ে তোমরা প্রতিযোগিতা করো। এই আয়াতের সারমর্ম হচ্ছে এটি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 45 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়া যকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদেরকে আরো বলছি, শুনো, তোমরা যারা ইমানের দাবিদার, ইযা লাকীতুম, যখন তোমরা মোকাবিলা করো, যখন তোমরা মোকাবিলায় উপস্থিত হয়ে যাও, বাতিলেরা যখন তোমাদের সম্মুখীন হয়ে যায়, ফিআতান, কোন দলের সাথে তোমাদের কোন দলের সামনে মোকাবিলায় যখন তারা চলে আসে, ফাসবুতু, তখন তোমরা দৃঢ় থাকো, ওয়া যকুরুল্লাহ, আর তোমরা আল্লাহকে স্মরণ করে যাও, কাসীরান, বেশি বেশি করে, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন যাতে তোমরা সফল কাম হতে পারো, তোমরা সফলতা অর্জন করতে পারো। এখানে আরো একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাহু ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আর এই দৃঢ়তার সাথে যে তোমরা দাঁড়াবা, আল্লাহকে যে তোমরা বেশি বেশি স্মরণ করবে, তোমরা সেখানে কার আনুগত্য করবে? কার আনুগত্য? কার চলবে? কোন নেতার? কোন নেতা ব্যক্তি? কোন মূর্খ ব্যক্তি? যারা নিজেদেরকে কোরআন হাদিসের বাইরে নেতা ঘোষণা করেছে, তাদের আনুগত্য কাদের চলবে? কার চলবে? দুইজন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ইরশাদ করেছেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। কার? আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ, এবং তোমরা বিবাদ বা ঝগড়ার মধ্যে কখনো লেগে যেও না, বিবাদ করো না, তোমরা ঝগড়া করো না, ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে অথবা তোমরা দুর্বল হয়ে যাবে। নিজেদের মধ্যে কখনো তোমরা বিবাদে জড়াবে না, নিজেদের মধ্যে কখনো তোমরা বিবাদে জড়াবে না। যদি জড়িয়ে যাও
তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি চলে যাবে। ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা কাদের সাথে আছেন? কাদের সাথে? ধৈর্যশীলদের। আজকে শুধু ধৈর্যের আলোচনা চলছে। কাদের সাথে আছেন? আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা তো একটু নুন থেকে চুন খসলে আমাদের ধৈর্য চলে যায়, ঠিক কিনা? আমরা মাঝে মধ্যে মরক হাঁসকেও গালিগালাজ করি, ঠিক কিনা? ধৈর্য নাই এজন্য, ধৈর্য নাই এজন্য। কেউ রাস্তায় একটা উষ্টা খাইছে, তখন রাস্তাকেও গালি দেয়, ঠিক কিনা? এই অধৈর্য যারা, এদের সাথে আল্লাহ নাই, এদের সাথে আল্লাহ নাই। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখানে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন এ বিষয়ে বলেছেন। মুমিনদের উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিজেদের আবেগ, অনুভূতি, কামনা বাসনাকে সংযত রাখতে হবে। এটা কয় নম্বর? 1 নম্বর, নিজেদের আবেগ, অনুভূতি, কামনা বাসনাকে সম্পূর্ণ সংযত রাখতে হবে। আর কোনো কাজে কোনো তাড়াহুড়া করা যাবে না, কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না। তারপরে আতঙ্কিত হওয়া যাবে না, ভীত হওয়া যাবে না। কোনো অবস্থাতেই মুমিন কখনো কোনো মুমিনকে ভয় করে না, করে কিনা? আল্লাহর বান্দারা কি কাউকে ভয় করে? করে না। ভয় কাকে করে? আল্লাহকে ভয় করে। এবং তারা কখনো আতঙ্কগ্রস্ত হয় না, তাদেরকে লোভ লালসা কখনো গ্রাস করে না। তারা বিপদ আপদ, যখন সংকট সমস্যার সম্মুখীন যখন তারা হয়ে যায়, তাদের পা কখনো ফিসপা হয় না, টলে যায় না, পিছলে যায় না, তারা পিছনে যায় না। আর উত্তেজনাকর পরিস্থিতি যখন দেখা দেয়, ক্রোধ ও ক্ষোভের তরঙ্গে তারা বেশে চলে না, বেশে চলে না। এবং তারা এই দুনিয়াতে কখনো অর্থহীন কাজ করে না। তারা মোমেনেরা, মোমেন যারা, যারা আল্লাহর উপরে ধৈর্যশীল, তারা কখনো এই জাতের কাজ করে না। বিপদের আক্রমণ যখন তাদের কাছে চলতে থাকে এবং অবস্থা যখন সম্পূর্ণ তাদের বিপরীত দিকে চলে যায়, তারা মানসিক অস্থিরতার কারণে তাদের চেতনা তারা হারায় না, তাদের চেতনা তারা হারায় না, মানসিক অস্থিরতা তাদের বাড়ে না এবং বিক্ষিপ্ত বা বিশৃঙ্খল তারা কখনো হয় না। কারা? ঈমানদারেরা। এই আয়াতের সার নির্যাসগুলো হচ্ছে এটি। পূর্ণ সফলতা পর্যন্ত তারা ময়দানে অপেক্ষা করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত তারা ক্লান্ত হবে না। তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে তারা লেগেই থাকবে। তারা সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে থাকবে এবং রসুলের দেখানো পথে তারা চলতে থাকবে। চূড়ান্ত সফলতা পর্যন্ত তারা আনন্দ উল্লাসও করে না। চূড়ান্ত ফয়সালায় তারা উত্তীর্ণ হওয়া পর্যন্ত, তাদের ফলাফল তাদের অনুকূলে নিশ্চিত হওয়া পর্যন্ত তারা কখনো উল্লাস পেতে পারে না। লোভ ও সুখ ভোগের প্ররোচনা থেকে সে সম্পূর্ণ দূরে থাকে এবং সমস্ত ধ্বংসযজ্ঞ থেকে সে দূরে থাকে এবং একমাত্র সবর শব্দটি তাকে কি করে রাখে? সাবের বানিয়ে রাখে। কি করে রাখে? সাবের বানিয়ে রাখে। আর তারাই মনে করে যে আল্লাহ আমাদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। এই কথাগুলো মোমেনদেরকে মনে রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা তো আমাদের উপরে বিশাল মুসিবত গিয়েছে, বিশাল মুসিবত গিয়েছে, কেউ তার জীবনে মুসিবত দেখেননি। আর এই অবস্থায় আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের বহু কাহিনী রয়েছে, ধৈর্যের বহু কাহিনী রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কেমন এক পরীক্ষা এসেছিল কিনা? এসেছে? আপনারা জবাব দিচ্ছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বহু পরীক্ষা, তিনি 10টির কথা উল্লেখ আছে, এরকম তিনি 30-এরও অধিক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তার সবচাইতে কঠিন পরীক্ষা আমরা কোরবানির ঈদের আগে আমরা আলোচনা করি। আমরা প্রত্যেকে কম বেশ জানি তার উপরে যে মুসিবত এসেছিল, সেই মুসিবতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন, তিনি ধৈর্য ধারণ করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কেমন ছিলেন? দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, জালুত এবং তালুতের মধ্যে যুদ্ধ হয়েছিল। জালুত এবং তালুত, যে জালুত তালুতের বনি ইসরাইলদেরকে বলেছিল যে আসো, দম্ভ করে তোমরা
কে যুদ্ধ করবে কোরআন আমি সবগুলো বলতে পারছি না, সংক্ষেপে আগাচ্ছি। যে তিনি গিয়ে দাঁড়ালেন এবং জালুতের সাথে যুদ্ধ করলেন, ধৈর্যের সাথে মোকাবিলা করলেন এবং জালুতকে তিনি শেষ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকেও মুসলমানদেরকে তাকাতে বলেছেন যে তারা যেভাবে ধৈর্যের সাথে মোকাবিলা করেছে তোমরা সেভাবে মোকাবিলা করে যাও, এই কথাও উল্লেখ আছে। এরপরে আছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধৈর্য যখন হারা হয়েছেন তখন তাকে মাছের পেটে যেতে হয়েছে কিনা? মাছের পেটে তাকে যেতে হয়েছে। যদি তিনি ধৈর্য হারা না হতেন তাহলে তিনি মাছের পেটে যেতেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুতে ইজ নাদায়া ওয়া হুয়া মাকজুম, যে অতএব তুমি তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করো আর তুমি মাছওয়ালার মতো হইও না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল। এখানে কোনো অবস্থাতেই আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য চাওয়া যাবে না এবং ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে। ধৈর্যের কথাগুলোই বলা হয়েছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান 80 বছর বয়সে সন্তান হয়েছে বৃদ্ধ অবস্থায়, এই সময় আল্লাহ তাআলা তার সন্তানকে কোরবানি দিতে চায়, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য ধৈর্যের সাথে মোকাবিলা করেছেন, ঠিক কিনা? তিনি ধৈর্যের সাথে সব মোকাবিলা করেছেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তীর্ণ করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারাম ক্বালা ইয়া আবাতি ফাআল তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেন। হযরত ইব্রাহিমকে যখন আদেশ করা হলো ফালাম্মা বালাগা মাহু সা'য়া, ফালাম্মা যখন বালাগা পৌঁছালো মাহু সা'য়া তার সাথে চলাচল করার বয়সে, হাঁটা চলার বয়সে যখন উপনীত হলো তার সন্তান হযরত ইসমাইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, অতএব তোমার অভিমত কি? তোমার অভিমত কি? সন্তান কাছে এই কথা জানতে চাইল। আলা হযরত ইসমাইল বললেন ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল তু'মারু, আপনি যা আদিষ্ট হয়েছেন তা আপনি করে ফেলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে কুরবানির কথা জেনে, জবাইয়ের কথা জেনে তার মৃত্যু হয়ে যাবে এই কথা জেনেও হযরত ইসমাইল আলাইহিস সালাম ঘোষণা করলেন আপনি আমাকে সবরকারীদের সাথে পাবেন। কার সাথে? সবরকারীদের সাথে পাবেন। যত বড় বড় ঘটনা এই দুনিয়াতে ঘটেছে, আমাদের উপর কি এরকম একটাও ঘটেছে নি? একটাও ঘটেছে? ঘটে নাই। সুতরাং আমাদের ছোটোখাটো বিপদে বা আমরা যে অবস্থায় আছি কোনো অবস্থাতেই আমরা কখনো ধৈর্য হারা হব না। কি হব না? ধৈর্য হারা হব না। ধৈর্যের সাথে সব মোকাবিলা করব আর নিজেরা আল্লাহর উপরে সবসময় কি রাখবো? ভরসা রাখবো। আল্লাহর উপরে যদি ভরসা রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইহকাল এবং পরকাল দুটিতেই মঙ্গল দিবেন এবং তিনি আমাদের সাথে থাকবেন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর করার তৌফিক দান করুন, করতে বলি আমিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ যেন আমাদের সাথে থাকেন তেমন সবরকারী হওয়ার তৌফিক দান করুন, করতে বলি আমিন। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা তার দিনকে প্রতিষ্ঠা করে দিন। প্রত্যেক মুসলমানের মেধা ও মননে আল্লাহর দিনকে ঢুকিয়ে দিন। সমস্ত মুসলমানদেরকে, সমস্ত মানুষদেরকে আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন এবং জান্নাতের উপযোগী হয়ে গড়ে ওঠার তৌফিক দান করুন, করতে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।